ইংল্যান্ডের মাটিতে প্রথম দিনে, মানে টেস্টের প্রথম দিনে ৩৫৯ রান, খেলা হয়েছে ৮৫ ওভার, ভারত করেছে। অবাক করা বিষয়, এমন দিন সহজে দেখা যায় না। ম্যাচ শেষে যখন সুনীল গাভাস্কার কথা বলছিলেন, ব্যাখ্যা করছিলেন, তখন বলছিলেন যে এমন স্কোর বা এমন দিন ইংল্যান্ডের মাটিতে এসে ভারতের খুব কমই গেছে, এমন দিন সচরাচর আসে না। দেখুন, ভারতীয় ক্রিকেট দলে কত বড় বড় তারকা খেলে গেছেন, কয়েকদিন আগেও তো কোহলি, রোহিত শর্মা তারা খেলেছেন, তারপরেও কিন্তু এমন দিন সহজে আসেনি। সেই কথাই কিন্তু গাভাস্কার বারবার বলেছেন, এবং এই যে নতুন দল, গিলের দল, তারা কিন্তু সেই কাজটাই করে দেখালো। প্রথম দিন পুরোটা ম্যাচ, মানে প্রথম দিনের পুরোটা সময় তারাই ডোমিনেট করেছে এবং ৩৫৯ রান করেছে ৮৫ ওভারে। দেখুন, ম্যাচ নিয়ে অনেক কথা বলা যায়, আমি ম্যাচ নিয়ে খুব একটা কথা বলবো না। আমি কথা বলতে চাই অন্য একটা ছোট বিষয়ে, যে বিষয়টা আমার মাথায় হঠাৎ করে আসলো, এবং যখন ব্যাখ্যা করছিলেন গাভাস্কার তখন একটা বিষয় যখন বললেন, আমার তখন মনে হয়েছে যে হ্যাঁ, এটা খুবই ভালো একটা বিষয়। এটা হয়তোবা তরুণ ক্রিকেটার যারা আছেন, যারা বড় ক্রিকেটার হতে চান, তাদের জন্য খুব বড় একটা লার্নিং, বড় একটা বিষয়। সেটা হচ্ছে শুভমান গিল যে সেঞ্চুরি করেছেন, ১২৭ রানে অপরাজিত আছেন, সেখানে একটা অ্যাটিটিউড, একটা তার আহ অঙ্গভঙ্গি বুঝিয়ে দিয়েছে তিনি সবাইকে কিভাবে রেসপেক্ট করেন, এবং যারা অন্যকে রেসপেক্ট করতে পারেন খেলার মধ্যেও, যারা অন্যদেরকে বড় মনে করেন, তারা কখনো ছোট হন না, তারা বড় হতে জানেন, বড় হতে পারেন। তাদের আহ লিডারশিপটা বড় একটা বিষয় হয়ে দাঁড়ায়। এই কারণেই প্রথম দিন আমরা দেখেছি শুভমান গিলকে নিয়ে তার পুরো কোচিং স্টাফের উন্মাদনা, অথবা এক হয়ে থাকার যে বিষয়টা আছে সেটা। প্রথম দিন 100-এ 100 শুভমান গিল, ব্যাট হাতে তো আছেই, সাথে ক্যাপ্টেন্সিতে কি করেছে জানেন? যখন সেঞ্চুরিতে পৌঁছালেন তখন তার তো উদযাপন আছে, একটা এগ্রেশন ছিল, এবং তার সব সময়ের, শুধুমাত্র এই ম্যাচ নয়, সবসময় এই কাজটা করেন যে মাথাটা নিচু করেন, হেলমেটটা আপনারা দেখেছেন হয়তোবা, যে এমন একটা অঙ্গভঙ্গি করেন মাথাটা নিচু করে। কেন করেন জানেন? ওটাই কিন্তু ব্যাখ্যা করেছেন সুনীল গাভাস্কার, যে যখন এই কাজটা করেন তার মানে ড্রেসিং রুমে দিয়ে তাকিয়ে যখন এই কাজটা করেন, তাদেরকে বোঝান যে এই সেঞ্চুরির আহ কৃতিত্ব আপনাদের, মানে এটার ক্রেডিটটা কোচিং স্টাফ, তারকাদেরকেও দেন, সম্মানটা তাদেরকে দেন, যে আপনারা না থাকলে আমার এই সেঞ্চুরি আসতো না। এটা শুধু এখানেই নয়, যেখানে গিল খেলেন, সেঞ্চুরি করেন, সেখানে এই কাজটা করেন। তার মানে খেলাটার প্রতি কত বড় ভালোবাসা তার, এবং কত বেশি সম্মান অন্যের জন্য আছে। আমি একটা সেঞ্চুরি করলাম, আমি যে সব ক্রেডিট নিয়ে নিলাম, যেটা আমি করেছি, আমি পরিশ্রম করেছি, আমি আমি সব এটার এটার যত প্রশংসা আমি পেতে পারি, তেমনটা নয়, কখনোই নয়। আমার কেন ভালো লেগেছে জানেন? সত্যিই তাই। যখন একজন ক্রিকেটার তৈরি হন, বা এই যে বাংলাদেশে ধরেন, যখন তৈরি করছে, ক্যাম্প হচ্ছে, কোচ ৫-৬ জন কাজ করছেন, ক্যাম্পে থাকছেন, বিসিবি ইনভেস্ট করছে, কোচিং স্টাফে ইনভেস্ট আছে, তো এখানে শুধুমাত্র ক্রিকেটার নয়, মানে শুভমান গিল যে শুভমান গিল হয়েছেন, এই যে ভারতীয় ক্রিকেট দল তাকে ক্যাপ্টেন্সি দিয়েছে, তার সেই দায়িত্ববোধটা আছে, সেখান থেকে এখানে এসেছেন, তাকে যে তৈরি করছেন কোচিং স্টাফ, তাদেরকে সেই সময়টা, মানে যখন সেঞ্চুরি করলেন তখন বুঝিয়ে দিলেন যে আমার এই সেঞ্চুরির আহ যেটুকু প্রশংসা, যেটুকু ক্রেডিট আছে, সেটা তোমাদেরও আছে, প্রত্যেকটা ক্রিকেটার এবং কোচিং স্টাফদের এটা দেন। সুনীল গাভাস্কার সুন্দর করে বলছিলেন যে সবকিছু শুরু হয় ড্রেসিং রুম থেকে, সতীর্থদের কাছ থেকে। সেখানে আপনি কি পাচ্ছেন? আপনি রেসপেক্ট পাচ্ছেন সেখান থেকে, আপনি নাকি রেসপেক্ট পাচ্ছেন না, অথবা কিভাবে আপনাকে গ্রহণ করা হচ্ছে সেটা সবার মধ্যে ছড়িয়ে যায়। এই যে ছড়িয়ে যাওয়াটা, এই ছোট্ট একটা কথা, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। আমার কাছে মনে হয় এই কথাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এটাই হচ্ছে ক্রিকেট দর্শন। এটাই জন্যই শুভমান গিল হতে পেরেছেন বা হচ্ছেন, সুনীল গাভাস্কার হয়েছেন, এবং ভারতীয় ক্রিকেট দল হয়েছেন। এই যে ছোট বিষয়গুলো, এটা কখনো ছোট নয়, ছোট কথাগুলো ছোট নয়, এই ছোট বিষয়গুলোই কিন্তু একটা ক্রিকেট টিমকে বড় জায়গায় নিয়ে যায়। আমার মনে হয় শুভমান গিল যেটা দেখাচ্ছেন, যেটা করেছেন, এটা এক কথায় অন্য যে কোনো ক্রিকেট বোর্ড, যে কোনো দল, যে কোনো তারকার জন্য বড় একটা শিক্ষা। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।